বন্ধুরা, তোমাদের আজকে আমি গাজর দিয়ে একটা নতুন জিনিস তৈরি করে দেখাবো। তো তার জন্য প্রথমে আমি কড়াইতে 2 চামচ মতন ঘি নিয়ে ঘিটাকে গরম করে নিয়েছি। এবার এখানে আমি দুটো গ্রেট করা গাজর দিয়েছি। গাজরটাকে একটু ঘির সঙ্গে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়েছি 1 বাটি মতন সুজি। সুজিটাকেও আমি এই গাজরের সঙ্গে ভালো করে ভেজে নেব। বেশি কিন্তু ভাজবো না, হালকা করে ভাজবো। বেশি লাল করলে তাহলে এটা দেখতে ভালো হবে না। তো দেখো, গাজরের সঙ্গে আমার সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চিমটে নুন দিলাম। নুনটাকে দিয়েও আমি এর সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো, আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিলাম 1 বাটি লিকুইড দুধ। দুধটাকে দিয়ে এরকম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। দেখো, এরকম শুকনো শুকনো করেছি। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব। তো আমার এটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে একটু ঠেসে নেব। দেখো, এটাকে ভালো করে ঠেসে নিয়েছি। এবার এই মিশ্রণ থেকে আমি ছোট ছোট করে বল নিয়ে এরকম দু হাতের সাহায্যে এরকম করে পাকিয়ে পাকিয়ে একটু চ্যাপ্টা করে নেব। তারপর একটা এই যে কাঠের ছুরি দিয়ে আমি এটাকে একটা ডিজাইন করেছি। দেখো, এইভাবেই সবগুলোকে আমি তৈরি করেছি। এবার আমি কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। তারপর এগুলোকে একটা একটা করে দিয়ে আমি গ্যাসটাকে সিম করে দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে ভাজবো। এগুলো কিন্তু গ্যাস সিম করেই ভাজতে হবে। বেশি জোরে দিলে গ্যাসটা কি ওপরে লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো দেখো, উল্টে পাল্টে আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু তেল ঝরিয়ে তুলে নেব। এদিকে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে একটু জাল করে নেব। এবার এর মধ্যে দিলাম আমি বড় 1 বাটি চিনি। চিনিটাকে দিয়ে আমি এটাকে ভালো করে জাল করে নেব। তারপর এর মধ্যে 1 চিমটে কেশর দিলাম, তাহলে কি একটু কালারটা আসবে। এবার দুধটা জাল হয়ে গেছে। এবার এই ভাজারগুলোর মধ্যে দুধটাকে দিয়ে আমি 10 মিনিট মতন ফুটিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 ঘন্টা রেখে দেব। তো দেখো, 2 ঘন্টা পর ঢাকনাটাকে খুলে কত সুন্দর কালার হয়েছে আর এগুলো ফুলে কত বড় হয়েছে। দাঁড়াও, তোমাদের একটা আমি দেখাই ভেতরটা কেমন হয়েছে। একটা বাটিতে আমি একটা তুলে নিয়েছি। নিয়ে দেখো কত সুন্দর আমার সফট হয়েছে জিনিসটা, আর ভেতরে রসটাও ঢুকেছে। তো বন্ধুরা, তোমাদের আমার এই গাজরের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।